তারে একটা পাহারাদারি রাখা, তারে যে কোনো মূল্যে তারে একবার ক্লাস, একবার কোচিং, একবার হাউস টিউটর, একটার পর একটা তারে পড়াইতেছে। ক্রিমিয়া দুনিয়া যদি এইভাবে পড়াইতে পারেন, একটাই ক্লাসের জন্য যদি মা বাপ দুইজন মানুষ পুরাটা সংসার তারা বাচ্চাটার পিছনে ব্যয় করে দিলেন। সকাল 8টা, আজকে সকালে দেখছি ঢাকা ইউনিভার্সিটির ওইদিকে কি যেন মনে পরীক্ষা, সকালবেলা শত শত অভিভাবক বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে, ছেলে মেয়ে নিয়ে দাঁড়ায় আছে। তাহলে মার রাত দিন ব্যয় হইতেছে বাচ্চাটার পড়ালেখা, স্কুলে ক্লাসে আনা নেওয়ার পিছনে, বাবার উপার্জনের পুরাটা ব্যয় হইতেছে বাচ্চার এই পড়ালেখা, টিউশন ফি, এই সব কিছুর পিছনে। বিনিময়ে মুসলমান পরিচয় দিয়া এই বাচ্চাটাকে 12টা বছরে 16 বছর পড়লো, 12 বছর পড়লো, একটা 12। তুমি কেমন জালেম মা বাপ, তোমার কলজাটার ভিতরে আসলো না যে আমার বাচ্চাটা আল্লাহর কোরআন পড়তে জানে না? এই বাবা, তুমি কি মুসলমান হইলা? তুমি আল্লাহরে কেমনে ভুলে গেলা? রাসূলকে কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কি ব্যাপার? কি মনে করলা মুসলমান মানে আইডি কার্ড? মুসলমান মানে ভোটার আইডি কার্ড? ভোটার আইডি কার্ড দিয়ে নি খবর? কথা বলেন না। তাইলে আখিরাত কোথায়? বাচ্চার আখিরাত বঞ্চিত করলেন কেন? বাচ্চার কবর বঞ্চিত করলেন কেন? বাচ্চাকে তার মালিকের কোরআন শিখতে দিলেন না কেন? বাচ্চার এত বড় ক্ষতি করলেন কেন? আমরা অনুরোধ করি আপনাদের কাছে, ওয়াদা করেন, ওয়াদা করেন, আজকের নতুন প্রজন্ম ওয়াদা করেন, একজন সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। দিছি হুজুর, দিছি 4টা ছেলে নিয়ে তো আপনাদের বারবার প্রেসারের কারণে একজনকে মাদ্রাসায় দিছি। ভিক্ষা দিছেন? হ্যাঁ, আপনার কাছে না চাইল্ড ওয়াইদাম আইছি, ভিক্ষা চাইল দিছেন আপনি আমারে? আমার ভিক্ষা দিছে উনি একটা, দিছি তো আপনাদের কথা প্রেসারের কারণে একটা ছেলেকে দিছি। ওই আশা করা যায় আমাদের পুরো ফ্যামিলির বেঁচে বিষয়টা। বাহ, সামনে বইয়া বইয়া বন খাইবেন, বিড়ি খাইবেন, বাটপারি করবেন, 2 নম্বরই 4 নম্বরই টাকা গুনবেন, আর এই বেচারা ব্যস্ত নিবোকা সবাই ব্যস্ত মামুর বাড়ি। কি ধরনের কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লি মুসলিম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বলেন আপনারা ইনসাফের সাথে, আলা কুল্লি মুসলিম অর্থ কি? 3 জনে একজন। কথা বলেন না। 3 জন ছেলের মধ্যে একজন ছেলের উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ, এটা অর্থ এটা? তাইলে এটা কিভাবে বলবো? 3 জনে একজন কি, আবার 4 জনে একজন কি? বরং মুসলমান যতজন দ্বীন শিখবে ততজন। আর দ্বীন শিখলে বৈশ্বিক দুনিয়ার জেনারেল পড়ালেখা পড়ার নিষেধ, এটা আমরা বলছি কোনোদিন? তো আমরা তো কিছু বলি। আপনি না বঞ্চিত করে দিলেন তাকে আল্লাহর কোরআন, তারে তো আখিরাত টোটাল ভুলাইয়া দিলেন। দুনিয়া বাপ, আমি যদি আরো বলি ইনসাফের সাথে, রাগ করেন না, ছোট করার জন্য বলছি না, ইনসাফের সাথে যদি বলেন তাহলে তো দুনিয়া তো মূর্খ মানুষেরও অর্জন হয়। বকলম নাম দস্তখত করে না, টিপসই দেয় এমন মানুষের দুনিয়াও তো অর্জন হয়। সেও তো খায় দায় ঘুমায়, সেও তো বিবাহ শাদী করে, সেও তো দালান বিল্ডিং সব কিছু করে, তারও তো গাড়ি বাড়ি আছে, সেও তো নেতাগিরি মাতবুরি করে, সমাজের মধ্যে করে না? তাহলে দুনিয়া তো পড়ালেখা না করেও ভোগ করা যায়, কিন্তু কোরআন ছাড়া, সেজদা ছাড়া আখিরাতে সে টিকবে কিভাবে বাপ? আখিরাতে কিভাবে টিকবে? এক ঢোক পানি মিলবে না, এক ঢোক পানি মিলবে না, এক ঢোক পানি মিলবে না সেজদা ছাড়া, কোরআন ছাড়া আখিরাত মিলবে না। দুনিয়াতে এমনি। আমি তো বলি, একজন বোবা মানুষ, আপনারা ইনসাফের সাথে বলেন, যারা বোবা তারা দুনিয়া ভোগ করে না? কথা বলেন না। বোবা মানুষে ভাত খাইতে পারেনি, বোবা মানুষে ঘুমায়নি, বোবা মানুষ পেশাব পায়খানা করেনি, বোবা মানুষ বিয়ে করেনি, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি, তো দুনিয়া ভোগ করতে তো কথা বলতে হয়। দুনিয়ার বাকি কথাগুলো না বললেও তো দুনিয়া কি করা যায়? ভোগ করা যায়। তাইলে যেই জবান আল্লাহ দিলেন, সেই জবান আল্লাহর কালাম 60 বছরে, 30 বছরে, 25 বছরে যেই জবান আল্লাহ দিয়েছেন, সেই জবান দ্বারা মালিকের কোরআন একটা লাইন দেখে দেখেও পড়তে পারে না, এমন সন্তান কেমনে জন্ম দিলেন?
এমন মুসলমানের বাচ্চা কেমনে বানাইলেন যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, দেখে দেখেও পড়তে। এই জন্য আমার পরিষ্কার কথা, এটা কারো গায়ে লাগুক আর পিঠে লাগুক আমার সমস্যা নাই, আমি পরিষ্কার বলি, যেই মুসলমান পরিচয় দেওয়ার পরে সে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না শুদ্ধ, আমার দৃষ্টিতে উনি বোবা 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 বেটা, বোবা বেটা। তুমি বাকি কথাগুলো না বললেও চলতো, ঘুমাইলে যাইতে ঘুমাইয়া যাও, সব বন্ধ করে মুখ বন্ধ করে ঘুমাইয়ে দুনিয়া এমনি ভোগ করা যায়, দুনিয়া এমনি ভোগ করা যায়। এই জন্য প্রসঙ্গক্রমে কথাটা লম্বা করে ফেললাম। আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই চোর চারদিকের এই মাদ্রাসা, ইনশাআল্লাহ এটা মনে রাখেন, সারা বাংলাদেশে একটা ইনসাফের সাথে ভাইবেন। আমি একটা জিনিস বলি, সারা বাংলাদেশের গলিতে গলিতে আপনারা দেখেন, বাংলাদেশের পরিবেশ এখন প্রতিটা গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, শহরে বন্দরে, সর্বত্র আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত মাদ্রাসা, ঠিক কিনা বলেন না? এই এত মাদ্রাসা, দুই একজন বুদ্ধিজীবী পণ্ডিত, দুই একজন মানুষ সমাজে থাকে, এত মাদ্রাসা কিনলে এই কথার প্রশ্ন করে না? আমিও তো জিজ্ঞাসা করি, এত মাদ্রাসা কেন? আমারও প্রশ্ন এটা, এত মাদ্রাসা কেন? চারিদিকে এত মাদ্রাসা কেন? হঠাৎ করে এত হাজার হাজার মাদ্রাসা সারা বাংলাদেশে গড়ে উঠলো কেন? আপনি উত্তর দেন। উত্তর তো সহজ, যে জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, ঠিক কিনা বলেন? এত বড় একটা মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? এত হাজার হাজার মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? না, বরং কার ইচ্ছাতেই হয়েছে। বুঝা গেছে, আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইছেন, হে আমার বান্দা, গলিতে গলিতে, মোড়ে মোড়ে আমি কোরআনের ঘর তৈরি করে দিয়েছি। ইনশাআল্লাহ সিরিয়ালে আগামীর পৃথিবীতে এটাই প্রমাণ হবে, আগামীর পৃথিবী, আগামীর সময় কোরআনের পৃথিবী, ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। মনে রাখেন ইনশাআল্লাহ, মনে রাখেন, মনে রাখেন। আজকে দিন মজুর, কুলি, ঠেলাওয়ালা, সেও চায় তার সন্তান হাফেজে কোরআন হোক। সমাজের উচ্চ পদস্থ ব্যক্তিরাও চায় তাদের সন্তান হাফেজে কোরআন হোক। এটাই প্রমাণ করে আগামীর সম্ভাবনা শুধুই কোরআনের সম্ভাবনা। এই জন্য এখন আর মাদ্রাসাকে, কোরআনকে, দ্বীনি শিক্ষাকে অবজ্ঞা করার কোন সুযোগ নাই। আপনি মোল্লা মুন্সি কইয়া উড়াইয়া দিয়েন না, মোল্লা মুন্সি কইয়া উড়াইয়া দিয়েন, কোনোভাবেই না, সেই প্রেক্ষাপট আর নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বাংলাদেশের গলিতে গলিতে আল্লাহর কুদরতে এই মাদ্রাসাগুলো হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর আমার আরেকটা ছোট্ট বুঝ হইল যে উম্মতের উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, উলামায়ে কেরাম থেকে মানুষকে বিচ্যুত করার ষড়যন্ত্র হবে, এটা তো মহান আল্লাহ পাকই জানেন, অবশ্যই জানেন। এই জন্য আল্লাহ তাআলা উম্মতের প্রতিটা গলিতে গলিতে, আল্লাহর বান্দার প্রতিটা গলিতে গলিতে, রাস্তায় রাস্তায় উলামায়ে কেরামের এই মাদ্রাসা মারকাজ, উলামায়ে কেরামের এই দ্বীনি কেন্দ্র তৈরি করে দিয়ে উলামায়ে কেরাম চতুর্দিকের গলিতে গলিতে আল্লাহ তাআলা আলেম উলামা ঢুকায় দিবেন, যেন যত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করুক, উম্মতের সাধারণ মুসলমান যেন উলামাদের থেকে বিচ্ছিন্ন হতে না পারে। এটার কুদরতি ব্যবস্থাপনা আল্লাহ তাআলাই তৈরি করে দিয়েছেন চারদিকে। অতএব কারো ষড়যন্ত্রে উলামায়ে কেরাম থেকে উম্মত বিচ্ছিন্ন হবে না। এই জন্য এটা সোজা হিসাব, আজকের সাদ এবং তার অনুসারীরা যত ষড়যন্ত্রই করুক, উলামায়ে কেরামের ফতোয়া সিদ্ধান্তের ব্যতি রেখে এই দেশে তারা দ্বীনি কাজ, দাওয়াত ও তাবলীগের নামে মানুষকে ধোঁকা দিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এটা হবে না, এটা টিকবে না, এটা ইনশাআল্লাহ এটা টিকবে না। এই ভণ্ডামি টিকবে না, এই গোমরাহি টিকবে না ইনশাআল্লাহ। এটা বাংলাদেশ, এটা দিল্লি না, এটা বাংলাদেশ। এটা মাটি ছোট হইতে পারে, ইঞ্চি কম আমাদের অঞ্চল ছোট হইতে পারে বাংলাদেশ, কিন্তু এটা বাংলাদেশ। আমাদের পতাকার মাঝখানে এটা রং না, এটা শহীদের খুন, লাল রক্ত। এটা অতএব কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশে উলামায়ে কেরামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র
এই চক্রান্ত, সাদের এই ভণ্ডামি বাংলাদেশে টিকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, টিকবে না এটা ইনশাআল্লাহ, টিকবে না। 5 লক্ষ আলেম মিথ্যা বলতে পারে না, 5 লক্ষ আলেম উম্মতকে গোমরাহ করতে পারে না। আমাদের উসুলে হাদিসের একটা নিয়ম আছে, মুতাওয়াতির হাদিসের ব্যাপারে একটা সংজ্ঞার মধ্যে এটা আছে। কোন হাদিসকে মুতাওয়াতির বলে এই কারণে যে এটা অস্বীকারী কুফরি। কেন? যেহেতু এত বিপুল সংখ্যক বর্ণনাকারী এই হাদিস বর্ণনা করছে যে এত বেশি সংখ্যক মিথ্যার উপরে একমত হইতে পারে না। অতএব এত লক্ষ উলামায়ে কেরাম সারা পৃথিবীর একজন ব্যক্তির গুমরাহির উপরে যেহেতু একমত হয়েছে, এই কথাটা ভুল হইতে পারে না, এটা ভুল হইতে পারে না। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে, গোটা জাতিকে হেফাজত করে। আপনারা বলবেন যে হুজুররা আপনারা এটা বলেন কেন? না না না, আলোকে আলো বলতেই হবে, এটা আমাদের জিম্মাদারি। আমরা যেই কোনো বাতিলের বিরুদ্ধে বলা, এটা আমাদের আবহমান কালের আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত এটা জিম্মাদারি। জান থাকলেও বলবো, জান না থাকলেও আমরা বলেই যাবো ইনশাআল্লাহ। আমরা না পারলে আমাদের পরবর্তীরা বলবে ইনশাআল্লাহ। আমার ফুতে কইব, অসুবিধা হইতে মাত্র ওই বলবো, অসুবিধা কি? ওরে বলে রাখছি তুই কই, বলছে কম। হ্যাঁ হ্যাঁ, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে গেছেন আমাদেরকে। নবীজি বলছেন প্রত্যেক উম্মতের প্রত্যেক যুগে পরবর্তীরা পূর্ববর্তীদের থেকে এই ইলম গ্রহণ করে 3টা কাজ করবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাকবিলাল জাহিলিন। যত সীমা লঙ্ঘনকারী, বাতিল, মিথ্যা, বিভ্রান্তিকারীর যত গুমরাহি সব উম্মতের কাছে স্পষ্ট করে দেওয়া, এটা উলামায়ে কেরামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত জিম্মাদারি। অতএব আমাদের কোনো উপায় নাই, আপনার যে যাই বলুক আমরা বলবই যে সাত যতক্ষণ পর্যন্ত এই ভ্রান্ত গোমরাহ আকীদা থেকে ফিরে না আসবে ততক্ষণ তাকে আমরা গোমরাহ বলেই যাব আমরা ইনশাআল্লাহ। মনে রাখবেন, মনে রাখেন, এই মসজিদে মনে করেন 1:30 জোহরের জামাত, 1:30 জোহরের নামাজের জামাত হয়ে গেছে। এরপরে 1:50 বা 2টা বাজে আইয়া যদি কেউ বারিন্দার জামাত করে, এটা যে কেউ দেখলেই বুঝবে যে ওনারা 1:30 জামাত পাইছে না। জামাত তো মসজিদে একটাই হয়, 1:30 জামাত হইছে, ওনারা জামাত পাইছে না দেখে আলগা জামাত করতে আছে। এই জন্য 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা একটাই, এটাই বিশ্ব ইজতেমা। এরপরে যদি কেউ জামাত না পায় তো আলগা বারিন্দার যদি জামাত করে এটা তাদের বিষয়, ইজতেমা একবারই হয়। কয় তারিখ? 31 জানুয়ারি। বলেন কয় তারিখ? বলেন কয় তারিখ? আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবাই অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। চলেন আমি শেষ করে দিচ্ছি, আমার এই কথা বেশিক্ষণ লাগবে না। এই তো আমার এই কথাটা আমি ওখান থেকে চলে গেছি, আপনি করে ভালো বিয়ের কথা কইতাম, মনে আছে নি? অর্থাৎ উত্তম নারী, একজন পবিত্র নারী সেই হয় যে দ্বীনের কাজে সহযোগী হয়, ঠিক না? এই কথাটা বলছি না, এটা বলতে গিয়ে চলে গেছিলাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10ম বছর নবুয়তের, যখন আম্মা জান খাদিজাও ইন্তেকাল করলেন, চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, মক্কার কাফেরদের জুলুম নির্যাতন প্রচন্ড বেড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে 11তম বছর, মানে নবীজির বয়স তখন 51, এই 11তম বছর শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ নগরীতে ইসলামের দাওয়াত দিতে গেছেন। তায়েফের মধ্যে যখন গেলেন,
তায়েফে লম্বা সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিলেন, কিন্তু একটি লোক তায়েফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা গ্রহণ করে নাই। নাউযুবিল্লাহ। বরং প্রত্যেকেই নবীজিকে তাড়ায় দিছে। শেষ পর্যন্ত তায়েফের তিনজন সর্দার আব্দে ইয়ালিল, মাসউদ, হাবিব, এই তিনজন সর্দার তাদের কিছু ছেলে পেলে লাগায় দিছে, এই লোকটা মুহাম্মদ, এই লোকটা পাগল, যত পারো পাথর মেরে তারে আমাদের অঞ্চল থেকে বিতাড়িত করে দাও। তায়েফের ছেলেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অঝরে পাথর মারছে। পাথর মারতে মারতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে বের করে দিছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারকে এত বেশি রক্ত ঝরছে যে রক্তে হযরত যায়েদ ইবনে হারিসা, নবীজির সাথে যিনি ছিলেন, নবীজির বালক পুত্র সাহাবী যায়েদ, উনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুতা আর পা রক্তে জমাট বাইধা গেছে। জুতা মুবারক খোলা যাচ্ছিল না, এত রক্ত ঝরছে। হযরত যায়েদ বলেন, আমি আমার শরীরে নবীজির পবিত্র রক্ত আমার দেহে মাইখা নিছিলাম, এত রক্ত ঝরছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরে আসছেন। আয়েশা তায়েফের পরেই নাখলা একটি জায়গায়, একটি আঙ্গুরের খেজুরের বাগানে নবীজি রাত্রি বেলা অবস্থান নিয়েছিলেন। ওই দিন যেদিন রক্তাক্ত দেহ নিয়ে তায়েফ থেকে ফিরে আসছেন, রাত্রি গভীরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে খুব কাঁদছিলেন। ওই রাত্রে অজরে কাঁদছেন নবী, আর আল্লাহ তাআলার কাছে একটা লম্বা দোয়া করছিলেন। অনেক বড় দোয়া আছে হাদিসের কিতাবে। এই দোয়ার মধ্যে অনেকগুলো কথা বলছেন নবীজি মনের আবেগে, যে মাওলা ইলা মান তাকিলনি, আয় মাওলা আমারে কার কাছে পাঠাই। কেমন উম্মত দিলেন যাদেরকে আমি আপনার দিকে ডাকলাম, তারা আমার এইভাবে পাথর মারল। ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, আপনি আমারে অপরিচিত কারো কাছে দিলেন যারা আমারে কোনো কদর করলো না। আপনি আমারে কোনো দুশমনের কাছে দিলেন নাকি যাদের উপরে আমার কোনো প্রভাবী কার্যকর হলো না। এরকম অনেকগুলো কথা মনের কষ্টে আবেগে রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহ বলছেন। প্রিয় ভাই নওজোয়ান ওলামায়ে কেরাম, আমি আপনাদের জন্য এই কথাটা শুধু বলতে চাচ্ছি। এখানে একটা সাংঘাতিক কথা আছে আমার, যেটা কলিজায় লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ এই তায়েফ থেকে ফিরে রক্তাক্ত শরীর নিয়ে অন্ধকার রাজনীতি গভীর রাতে দোয়া করতে করতে আল্লাহর কাছে মনের কথা এগুলো যখন বলছেন, আল্লাহ আমার এইভাবে মারছে, আপনি দেখছেন মাওলা, আপনি আমার তায়েফবাসীদের আচরণের অনেক কথা বলার পর, মানে এগুলো বদদোয়া না, এমনি মনের কষ্টে কইছি আর কি, বদদোয়া দিছে না, এমনি বলছে। তো বলার পর সর্বশেষ নবীজি একটা কথা বলছে, অনেকক্ষণ বলে কি বলছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাওলা মনের আবেগ তো বললাম, তবে এখন আপনার কাছে শুধু আমার একটা কথা, ইন লাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। এই কথা বলছে আয় রব্বুল আলামিন, তবে কসম করে বলি মাওলা, শুধু আপনি যদি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন নাই, আপনি আমার উপরে নারাজ না, তো খোদার কসম মাওলা, ফালা উবালি, আমি কোনো আঘাত কোনো যন্ত্রণা পরোয়া করি না, আমার রক্ত আরো ঝরুক, বিনিময়ে শুধু আপনি বলেন আপনি আমার উপরে রাজি কিনা। ইন লাম তাকুন আলাইয়া গাদাব, যদি আপনি আমার উপরে রাগ না করে থাকেন, তাহলে আমার আর কি নাই, কোনো সমস্যা, আমি পাথরের আরো আঘাত সইব, আপনি যেন অখুশি না হন, আপনি রাজি আছেন আমার এটা বলেন। বন্ধু আমার, এই জন্য এটা মনে রাখা চাই, ওলামায়ে উম্মত দ্বীনের এই মেহনত করেই যাবে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, এবং উম্মতকে আল্লাহর দিকে ফেরাবার জন্য। দুনিয়া মিলুক বা না মিলুক, সম্মান মিলুক বা না মিলুক, কোনোটাই পরোয়া করার দরকার নাই। আল্লাহর কথা বলতে থাকা, মালিকের কথা ফেরি করতে থাকা। এদেশের লাখ লাখ কিশোর তরুণ নওজোয়ান গুনার মধ্যে ডুবা, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, মোটর সাইকেলের পিছনে উপযুক্ত যুবতী মেয়েকে নিয়ে সারা রাত শহরের হাইওয়ে সড়কের মধ্যে সারা রাত ঘুরে কার মেয়ে
কার ছেলে, রাত কাটায় কোথায়, দিন কাটায় কোথায়, হায় মদের আড্ডা, জুয়ার আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডায় উম্মত ডুবা। অতএব নওজোয়ান আলেম যারা আছেন আর আজকে তালিবে ইলম যারা আছেন, মাদ্রাসায় পড়েন, প্রিয় বন্ধু আমার, কলিজার ভেতর থেকে কারো প্রতি অভিমান করেন না। কেউ আমাদেরকে বলে তৃতীয় পক্ষ, আমরা হেফাজতি আলেম, আমরা এই, আমি তো বলছি বেটা যে হেফাজতি আলেম, তুই রাত কবিরে বলিস, তোরা আল্লাহর কাছে বলিস যে আমারে বলিস আমি হেফাজতি আলেম, তো আল্লাহ যেন আমারে হেফাজতের আলেম হিসাবে হাসরের দিন আল্লাহ যেন আমারে কবর থেকে দাঁড় করায়। আমার কোনো অসুবিধা নাই, আমি গর্ববোধ করি আমি হেফাজতে ইসলামের একজন সদস্য। এটা তো লজ্জার কিছু না। হেফাজত কি লজ্জার কোনো বিষয়? তাইলে তাবলীগকে হেফাজত থেকে মুক্ত করতে হবে, তার মানে হেফাজতে ইসলামের এই লক্ষ লক্ষ উলামায়ে কেরাম থেকে মুক্ত করতে হবে। কথা হচ্ছে এইটা হলো মূল কথা, এটা হলো মূল কথা। না, এটা হতে দেওয়া হবে না। উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই দাওয়াত ও তাবলীগ চলবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, তালিবে ইলম ভাইরা, তোমরাও উম্মতের দাওয়াতের এই ময়দান, তাবলীগের এই ময়দান কারো প্রতি অভিমান করে ছেড়ে দেওয়া যাবে না। ঠিক আছে না? ইনশাআল্লাহ ছেড়ে দেওয়া যাবে না। দাওয়াত ও তাবলীগের কাজ আমরা করবই ইনশাআল্লাহ, করবই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো এইবার শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন তায়েফ থেকে, ওই রক্ত মাখা দেহ নিয়ে মদিনায়, আরে মক্কায় ফিরে আসলেন। এই আসার পরে এই কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশরা বেশি বিদ্রুপ করা শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি বিদ্রুপ করছে মক্কার কুরাইশরা, এই তায়েফ থেকে আসার পর 11তম বৎসর শেষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসী বলল, মুহাম্মদ, এই যে তুমি বললা আজকে 10, 12, 11 বছর ধরে কইতেছো তোমারে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, তোমার সাথে আল্লাহ আছে, তুমি আল্লাহর দ্বীনের কাজ করো, কত কথাই তো কইলা। তো এখন আমাদের প্রশ্ন হইল, কই তোমার ইজ্জত, কই তোমার আল্লাহ, কই তোমার সম্মান, কোথায় তোমার মর্যাদা, কোথায়? বলো, বলো। তোমারে আমরাও মক্কায়, তোমারে আমরা, আমাদের দ্বারাও তো তুমি কত ভাবে অবহেলিত হইলা, আবার গেলা তায়েফে, সেখানে বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে, তো এরপরে তোমার আর ইজ্জত? কথা বুঝছেন কিনা? এই কথাটাই মিল, যে তোমারে মক্কাতেও কোনো সম্মান নাই তোমার, তুমি গেলা তায়েফে, সেখানেও বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মাইরা তাড়ায় দিল, তো তুমি বলে শ্রেষ্ঠ নবী, তোমারে বলে আল্লাহ অনেক কিছু দিছে, তোমার সাথে আল্লাহ আছে, কই তোমার মর্যাদা, কই সম্মান, কই ইজ্জত, কই? এই কথাগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দিবানিশি বলতেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট পাচ্ছিলেন মনে, যে হায়, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে মক্কার কাফেররা নবীজিকে বিদ্রুপ করে, তোমার সম্মান নাই, ইজ্জত নাই, তোমারে বাচ্চারাও পাথর মারে। এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ তাআলা জিবরাইলকে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধুকে শুনতেছো তো? আমার বন্ধুকে মক্কার বাসী কি পরিমাণ বলছে, আমার বন্ধুর নাকি কোনো ইজ্জত নাই। যাও বন্ধু, জিবরাইল যাও, অনেক হইছে, আমার বন্ধুকে নিয়ে আসো আমার কাছে। আজ আমি বন্ধুকে ইজ্জত দেব, আমার বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, প্রতি ফোঁটা চোখের পানি আমি দেখছি, আজ আমি বন্ধুকে ইজ্জত দেব। যাও জিবরাইল, ওরা নিয়ে যাও, বন্ধুরে নিয়ে আসো। তো আল্লাহ তাআলা জমিন থেকে 7 আসমানের কোটি কোটি গুণ ঊর্ধ্বে আরশ আজিমে এই মেরাজে নিয়ে এসে আল্লাহ তাআলা আরশের মেহমান বানিয়ে বললেন, বন্ধু, এই আপনাকে জগৎবাসী দেখুক, শুনুক, আমি আপনাকে কি পরিমাণ ইজ্জত দিলাম, এমন ইজ্জত দিলাম যে এখানে আর কেউ কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবে না। আপনি 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 এই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তায়েফ থেকে ফিরে আসার পরে মেরাজে নিয়ে গেলেন। তো ওই কিতাবের মধ্যে এই কথাটাই লিখছে যে কোন ব্যক্তি যদি আল্লাহর দ্বীনের উপরে থাকার জন্য, চলার
মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য জান প্রাণ চেষ্টা করে, সর্বোচ্চ কুরবানি করে, জীবন এর সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ ইজ্জত দিবেন। এটা মেরাজের ঘটনা থেকে শিক্ষা। অতএব আল্লাহর দ্বীনের জন্য আজকে আমরা নিয়ত করি যে আল্লাহর দ্বীনের জন্য আমরা সর্বোচ্চ নিজের জীবন বিলিয়ে দেব ইনশাআল্লাহ। এবং মেরাজ থেকে আমরা এই সবক নিলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য সর্বোচ্চ কুরবানি করেছেন, আমরাও দ্বীনের জন্য কুরবানি করব। নবীকে যেভাবে আমাদের আল্লাহ ইজ্জত দিয়েছেন, নবীর ঈমানদার উম্মতকে আল্লাহ তাআলা সেভাবে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো আপনাদের কাছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলছিলেন, মাওলা আমারে তো আপনি